রথযাত্রায় আমরা রথ নিয়ে যাই। ভগবান জগন্নাথ মন্দির ছেড়ে রাজপথে বের হন, রথে উঠেন ভগবান। ভগবান জগন্নাথ কৃপা করার জন্য মন্দির ছেড়ে বাইরে বের হয়ে এলেন, রাজপথে বের হয়ে এলেন। যারা কোনোদিন ভগবান জগন্নাথকে গিয়ে মন্দিরে প্রণাম দেয় না, দর্শন করে না, এমন অনেক লোক আছে কি নেই? পাশ দিয়ে যায়, মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে অনুভব হচ্ছে না একটা প্রণাম জগন্নাথকে দিয়ে আসি, এমন অনেক লোক আছে যারা কোনোদিন মন্দিরে যায় না, প্রণামও দেয় না ভগবান জগন্নাথকে। সেই ভগবান এতটা করুণাময়, তিনি বলছেন, ওরে তোরা আমার কাছে আসতে যদি নাও পারিস, আমি তো তোদের কাছে যেতে পারি। এই জন্য ভগবান মন্দির ছেড়ে রাস্তায় বের হন আমাদের দর্শন দিয়ে কৃপা করার জন্য। রথযাত্রা, যাত্রা মানে গতি, যাত্রা মানে আরম্ভ, যাত্রা মানে রওনা হওয়া। এই রথ আর এই দেহ রথের মাঝে কোনো পার্থক্য নেই রে মা। এই রথ আর দেহ রথ এক, কোনো পার্থক্য নাই। এই দেহ রথটা আর এই জগন্নাথের রথটার মাঝে কোনো প্রকার পার্থক্য নেই। আমরা রথে যাই, রথে গিয়ে আমরা দড়ি ধরে টানি, কিন্তু অনুভব করি না এই রথ আর দেহ রথ যে এক। যে রথের মাঝে গোবিন্দ সারথী হলেন, যে রথে উপবেশনরত অর্জুনকে তিনি এই গীতার জ্ঞান দান করলেন, এই রথ আর আমাদের দেহ রথ অভিন্ন, কোনো পার্থক্য নাই। পুরীতে রথের চালিকা শক্তি হলো ঘোড়া, দেহটা রথ, আর ঘোড়া হলো ইন্দ্রিয়, দেহের ইন্দ্রিয় হলো ঘোড়া। এই দেহ রথের রথী হলেন স্বয়ং জীবাত্মা, রথের চালক হলো বুদ্ধি, মন হলো লাগাম, আর রথের বিচরণ ক্ষেত্র হলো বিষয় ভূমি। এই সংসারের এই ভূমি জগতের বিষয় ভূমি। পুরীতে রথ টানে ঘোড়া, দেহের ঘোড়া হলো ইন্দ্রিয়, রথের ঘোড়া টানে দড়ি, দেহের দড়ি হলো মন। পুরীর রথের সারথি দারুক, আর দেহ রথের সারথি হলো বুদ্ধি। ভালো করে বুঝবেন। রথে জগন্নাথ উঠলেন, টেনে হিসড়ে তাকে কোথায় নিয়ে যাই আমরা? মাসির বাড়ি। মাসিটাকে গুন্ডিচা দেবী, ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী। যে ইন্দ্রদুম্ন রাজাকে কেন্দ্র করে ভগবান জগন্নাথ রূপে জগতে এলেন, এই রথের উদ্ভব হলো। এই ইন্দ্রদুম্ন রাজা ভগবানের কাছে বর চেয়েছিলেন, আমার বংশ যেন না থাকে, আমার কোনো সন্তান যেন না থাকে। 18 জন পুত্র ছিল ইন্দ্রদুম্ন রাজার। 18টা পুত্রকে তিনি বলি প্রদান করেছিলেন। এখনো 18 নালা আছে পুরী ধামে, তার উপর দিয়ে সেতু হয়েছিল। আপনারা পাবেন, ইউটিউব সার্চ করলে 18 নালা লিখে। বলছেন আমার যেন কোনো সন্তান না থাকে, বংশ যেন না থাকে, কারণ আমার সন্তান যদি থাকে, বংশ যদি থাকে, ওরা পরবর্তীতে এই মন্দির নিয়ে ব্যবসা করতে পারে। ওরা বলবে আমাদের জগন্নাথ, জগন্নাথ মন্দির, জগন্নাথ কারো ব্যক্তিগত হয় না, ভগবান সার্বজনীন, ভগবান সবার হয়। চিন্তা করেছেন কত বড় ভক্ত? চিন্তা করেছেন? আমরা তো এখনো অমুক বংশের বলে অহংকার করি, অদ্বৈত বংশ, নিত্যানন্দ বংশ, অমুক বংশ, তমুক বংশ ইত্যাদি বলে আমরা অহংকার করি। প্রকৃত ভক্তের আচরণ দেখুন। গুন্ডিচা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো মা, আমাকে মা বলে ডাকবে কে? সন্তান যদি না থাকে আমায় মা কে ডাকবে? আমি তো মা। জগন্নাথ তখন বলেছিলেন, আমি তোমায় কথা দিলাম, আমি তোমার কাছ থেকে বাৎসল্য প্রেম আস্বাদন করব। এই তোমার বাড়িটা মাসির বাড়ি হবে,
আমি যাব তোমার কাছ থেকে প্রেমরস আস্বাদন করার জন্য। ওই পুত্র সম জগন্নাথ গুন্ডিচা দেবীর মন্দিরে গিয়ে থাকেন, সেখানে রাজভোগ হয়, আনন্দ হয়, কিন্তু ওই জায়গা থেকে আবার তাকে উল্টু রথে আসতে হয় নিজ জায়গায়। উল্টু রথে আবার ফিরে আসেন নিজ জায়গায়। এই যে উল্টু রথ, এটার উদ্দেশ্যটা কি কখনো বুঝি না আমরা, এগুলো জানার চেষ্টা করি না রে মা। রথে উঠলেন জগন্নাথ, মাসির বাড়ি গিয়ে থাকলেন, সেখান থেকে উল্টু রথে আবার ফিরে এলেন। যখন রথ থেকে জগন্নাথকে নামানো হয়, তখন এই রথের আর কোনো মূল্য নাই। পুরী দামে ওই রথটা তখন ভেঙে ফেলা হয়। কাষ্ঠগুলো জগন্নাথের রান্নার জন্য ব্যবহার হয়, কেউ নিলামে ডেকে নিয়ে যায় শুভ কার্য করার জন্য। ওই কাঠগুলো তখন পুড়িয়ে দেয়া হয় জগন্নাথের প্রসাদ তৈরির জন্য। আমাদের এই দেহরথ থেকেও যখন আত্মা চলে যায়, দেহরথের কোনো মূল্য থাকে না। কয়েক ঘন্টার মাঝে এই দেহটাকে আগুনে পুড়িয়ে দেয়া হয়, ঠিক কিনা? অনুভব করুন, রথে যতক্ষণ জগন্নাথ আছেন ততক্ষণই রথের মূল্য, ততক্ষণই মূল্য। সারথী রূপে গোবিন্দ যদি অর্জুনের রথে না থাকতেন, অর্জুনের কোনোদিন সম্ভব হতো না যুদ্ধে জয়ী হওয়ার জন্য, কোনোদিন তার সম্ভব হতো না। মহামহিম বিশ্ব যখন একের পর এক স্বর দ্বারা বিদ্ধ করছেন অর্জুনের শরীরে, ভগবান রথের চাকা নিয়ে এগিয়ে গিয়েছিলেন তার ভক্তকে রক্ষা করার জন্য। অর্জুনের মনে একটু অহংকার বোধ এসেছিল যে মাধব, তুমি কেন অস্ত্র ধারণ করছো? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধারণ করবে না, আমি তো একাই পারবো। ভগবান তখন আংশিক রথ থেকে নিচে নেমেছিলেন, আংশিক। সঙ্গে সঙ্গে এক বাণে, মহামহিম বিশ্বের এক বাণে অর্জুনের রথটা অলট পালট করে গিয়েছিল। বুঝিয়ে দিয়েছিলেন ওই রথের সারথী গোবিন্দ যদি রথে না থাকেন, এই দেহ রথের কোনো মূল্য থাকবে না। ওই দেহরথ থেকে যদি আত্মা চলে যায়, সারথী যদি চলে যায়, ওই দেহরথের কোনো মূল্য নাই। কয়েক ঘন্টার মাঝে পচে দুর্গন্ধ বের হয়, জ্বালিয়ে দেয়া হয়। কয়েক ঘন্টার আগুনে ধাউ 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 করে জ্বলে, সকল অহংকার পুড়ে ছাই হয়ে যায়, সকল অহংকার পুড়ে ছাই হয়ে যায়। অনুভব করেছি আমরা, কবে অনুভব হবে গো না জানি, কবে অনুভব হবে আমাদের। জগন্নাথ উল্টু রথে ফিরে এসে জগৎকে একটা শিক্ষা দেন, দেখো এই দেহ রথটা নিয়ে তোমরাও কয়েকদিনের জন্য বেড়াতে এসেছো এই সংসার মাসির বাড়িতে। দেখো আমি মাসির বাড়িতে গিয়েছি বটে, কিন্তু আমি ভুলি নাই নিজ জায়গায় আবার আমি ফিরে এসেছি। তোমাদের বাড়ি এটা নয়, তোমাদের বাড়ি ভগবত ধাম। ওই জায়গা থেকে কয়েকদিনের জন্য বেড়াতে তোমরা এসেছো এই সংসারে, কিন্তু তোমরা আবার উল্টো পথে যে যাত্রা করা তোমাদের দরকার, তোমরা ভুলে গেছো ওই মাসির বাড়িতে বেড়াতে এসে এই জগতের সকল কিছুকে বেড়ানোর জায়গায় এসে নিজের বলে তোমরা দাবি করছো। আমার পুত্র বলছো, আমার কন্যা বলছো, আমার সংসার বলছো, আমার সকল কিছু বলছো, কিন্তু ভুলে গিয়েছো এই রথটা নিয়ে তোমাদেরকে আবার উল্টো পথে যাত্রা করতে হবে। এই তো হলো মূল কথা। এটা অনুভব করেছি কখনো? এটা কখনো অনুভব হয়েছে আমার?